আপনারা ইতিপূর্বে দেখে থাকবেন যে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল যুবকদের কিংবা তরুণদের অধিকার আদায়ে কখনোই সোচ্চার ছিল না। আমরাই প্রথম বাংলাদেশ গণ অধিকার পরিষদের অন্যতম অঙ্গ সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ এই তরুণদের যুবকদের তাদের যে অধিকার, তাদের যে সমস্যা, সেই সমস্যা সমাধানে আমরা 7 দফা এই প্রস্তাবনা আজকে দিয়েছি। এই প্রস্তাবনার উপরে আজকে আমাদের মানববন্ধন। আমরা মনে করি যে এই 7 দফা প্রস্তাবনা যদি দেশে বাস্তবায়ন হয় তাহলে আমাদের বাংলাদেশের যে বেকারত্বের হার সেটা একবারই নিচে নেমে আসবে এবং বাংলাদেশের যুবকদের তরুণদের যে সমস্যা এই সমস্যাগুলো সমাধান হবে। আমরা দীর্ঘ 50 থেকে 52 বছর, আমাদের স্বাধীনতার 50 থেকে 52 বছর, আপনারা দেখবেন যে বাংলাদেশের সবথেকে মুখ্য এবং মৌলিক যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের বেকার যুবক। এই আমাদের একটা বেকার যে যুব সমাজ, দীর্ঘ একটা বেকার যুব সমাজ, এই যুব সমাজকে আসলে বাংলাদেশের এই স্বাধীনতার উত্তরের যে সরকার ছিল তারা আসলে কাজে লাগাইতে পারে নাই, যার কারণে আমাদের বর্তমান যে বেকার যুব সমাজ, সেই বেকার যুব সমাজের বেকারত্ব দূরীকরণের কারণে আজকে আমাদের এই মানববন্ধন বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে সারা বাংলাদেশব্যাপী আমাদের আজকে পালিত হচ্ছে। আমাদের আজকে মানববন্ধনের 7 দফা দাবি আপনারা ইতিমধ্যে শুনেছেন, আমাদের মাইকে ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি আমার পূর্বের সাক্ষাৎকার যিনি দিয়েছেন উনিও বলছেন। মোটামুটি এই হচ্ছে আমাদের মানববন্ধনের মূল কর্মসূচি। আমাদের গণ অধিকার পরিষদের অন্যতম একটা সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদের এটি একটি কেন্দ্রীয় কর্মসূচি ছিল। সারা বাংলাদেশব্যাপী যুব আন্দোলনের যৌক্তিক কিছু দাবি উত্থাপন করে আমরা সারা বাংলাদেশে এই মানববন্ধন কর্মসূচি পালন করছি। আমাদের 7টি সুনির্দিষ্ট দফা আছে, যে সমস্ত দফা জাতীয় পর্যায়ে আপনাদের সামনে তুলে ধরার জন্যই আমাদের এই আজকের আয়োজন। অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা, তার কাছে আমি অনুরোধ জানাবো, বাংলাদেশে যে সমস্ত মিল ফ্যাক্টরি কলকারখানা বন্ধ রয়েছে অনতি বিলম্বে এই মিল ফ্যাক্টরিগুলো খুলে দিয়ে বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। অনেক অ্যান্সি হয়ে যাবে। ধন্যবাদ। গণ অধিকার পরিষদ সম্মানিত